আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় বলে থাকি আমি এটা করব বলে ভাবছি, আমি বাইরে যাব বলে ভাবছি। তো এই যে আমরা বাইরে যাব বলে ভাবছি, আমরা শিখব বলে ভাবছি। তো এই যে ভাবছি আমরা এটাকে ইংরেজিতে কিভাবে সাজাবো? তো এটা সাজানোর জন্য আমরা থিঙ্ক অফ এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। থিঙ্ক অফ এই স্ট্রাকচারটি ব্যবহার করতে আর থিঙ্ক অফের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। থিঙ্ক অফের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন এখন যদি আমরা বলি যে আমি ইংরেজি শিখব বলে ভাবছি, I think of learning English. আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখব বলে ভাবছি। আমি বাইরে যাব বলে ভাবছি, I think of going outside. আমি বাইরে যাব বলে ভাবছি। আই থিঙ্ক অফ গোয়িং আউটসাইড, আই থিঙ্ক অফ গোয়িং আউটসাইড। আই তারপর থিঙ্ক অফ এবং থিঙ্ক অফের পরে মূল ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ করতে হবে। গোয়িং আউটসাইড, আই থিঙ্ক অফ গোয়িং আউটসাইড, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। এখন তোমরা বলো আমি দেখা করব বলে ভাবছি, আমি দেখা করব বলে ভাবছি, এর ইংরেজি কি হবে? আসসালামু আলাইকুম।